নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ভালো কিছু খবর আছে, খারাপ খবর এবং তা নিয়ে বিশ্লেষণও আছে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দ্রুত ভালো কিছু খবর দিয়ে দিই আপনাদেরকে। আমাদের রাজ্যের ৩ প্রধান আ একটা সময় ছিল, এখন অবশ্য ৪ প্রধানও কেউ বলছেন। যাই হোক, ৩ প্রধানের মধ্যে অন্যতম সেটা হচ্ছে মোহামেডান ক্লাব। মোহামেডান ক্লাবে বেশ কিছু ডামাডোল চলছিল। ফিফার ব্যান ছিল, এখনো আছে যদিও। আ তবে এই ব্যানটা ওঠানোর প্রক্রিয়া মোহামেডান ক্লাবের শুরু হয়েছে। তাদের কাছে যে টাকা বকেয়া ছিল, মোহামেডান ক্লাবের যিনি কোচ ছিলেন, আ তো এই কোচ এবং ফুটবল ক্লাবের যে গোলকিপার কোচ ছিল, মানে যখন আইএসএল খেলছিল, চেয়ারডেভিস এবং আ গোলকিপার কোচ, এদের দুজনের পয়সা বাকি ছিল। সে কারণেই কিন্তু এরাই মূলত আ চলে গিয়েছিল ফিফার কাছে। তো এদের পয়সা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে মোহামেডান ক্লাব সূত্রে। এটা একটা ভালো দিক। মোহামেডান ক্লাব আস্তে তাদের যে জটিলতা ছিল সেগুলো কাটিয়ে উঠছে এবং যে বকেয়া অর্থ সেগুলো তারা দিয়ে দিচ্ছে। অতি দ্রুত হয়তো আরো কিছু ফুটবলারের টাকা-পয়সা বাকি রয়েছে, সেগুলোও তারা মিটিয়ে ফেলতে পারবেন। আ যতদিন না আইএসএল শুরু হচ্ছে ততদিন মোহামেডান ক্লাবের জন্য বোধহয় এটা একটা ভালো সুযোগ বা ভালো সময় আসার অপেক্ষায় তারা যেমন রয়েছে, এবং এর মধ্যে তারা কিন্তু এই বকেয়া অর্থগুলো মিটিয়ে দিতে পারছে। এটা বলে না কারো কাছে সাপে বর হয়েছে, মোহামেডান ক্লাবের ক্ষেত্রে বোধহয় সেটাই হতে চলেছে। আরেকটা ভালো খবর যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো তিনি তো এখনো প্র্যাকটিসে জয়েন করেননি। আ খুব সম্ভবত কালকে হয়তো তিনি চলে আসছেন প্র্যাকটিসে জয়েন করে যাবেন। সাউল এবং প্রভসুকান গিল তারাও দ্রুত জয়েন করবে। প্রভসুকান গিলের জ্বর হয়েছিল, ডেঙ্গি বলে মনে করা হচ্ছিল। তবে তিনি এখন অনেকটাই সুস্থতার পথে। হয়তো কয়েকদিনের মধ্যে তিনিও আ প্র্যাকটিসে জয়েন করে যাবেন। যেহেতু এখনো সুপার কাপের সেমিফাইনাল ম্যাচটা বহুদিন বাকি রয়েছে। তো খুব দ্রুত হয়তো তিনিও জয়েন করবে, সাউল বা প্রফসুখান গিল এরা। অস্কার বুজো কালকেই চলে আসছেন, প্র্যাকটিসে জয়েন করে যাবেন। এবার যদি আসি, যেটা খারাপ খবর বললে কম বলা হবে, সেটা হচ্ছে আইএসএল নিয়ে জটিলতা তো রয়েছে। আই লিগ নিয়েও জটিলতা শুরু হয়ে গেছে। আমি যখন এই ভিডিওটা করছি তখন আ আই লিগের যে ৮ টা আই লিগ ক্লাব তারা দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তার সঙ্গে বৈঠকে বসেছেন। বসা উচিত, এই সময়েই বসার কথা ছিল। আ বসা উচিত, কারণ আই লিগ শুরু হবে করেও হচ্ছে না। কবে শুরু হবে কোনো দিশা নেই। একটা বিষয় নিয়ে তো আমরা আলোচনা করছিলাম যে আইএসএল এর কি ভবিষ্যৎ, অন্ধকার আনা-তানা। আই লিগেরও ভবিষ্যৎ যে খুব একেবারে আলো জ্বলছে সেটা এমনটাও নয়। আই লিগের ক্লাবগুলো তারা ফেডারেশনকে বারবার চিঠি দিয়েছে, ফেডারেশন কোনো উচ্চবাচ্য করেনি। এখন গতকাল তারা হঠাৎ করে জেগে উঠে ৫ টার সময় চিঠি দেয় আই লিগের ক্লাবগুলোকে মিটিং এ বসার জন্য, এবং আই লিগের ক্লাবগুলো কিন্তু পত্রপাঠ সেই মিটিং নাকচ করে দেয়, তারা বসেনি। এর পরে আ আমরা দেখেছি যে গতকাল রাতেই আবার আইএসএল এর ক্লাবগুলোর সিইও দের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, যার মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা সেই বৈঠকে উপস্থিত থাকেনি। অন্যান্য কিছু ক্লাবের কর্তারা উপস্থিত ছিলেন আইএসএল এর, এবং তাদের কাছে ফেডারেশন কি করতে চায় সেটা তারা জানিয়েছে, এবং এই ক্লাবগুলোর কাছেও তারা জানতে চেয়েছে। ক্লাবগুলো নাকি এমনও প্রস্তাব দিয়েছে যেখানে তারা বলছে, বিশেষ করে এফসি গোয়া তারা নাকি বলেছে যদি ফেডারেশন তারা রাজি থাকে তাহলে ক্লাবগুলো মানে সবাই মিলে আইএসএল কে আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে যে সম্প্রচার করা হবে সেই সম্প্রচারের পয়সা কড়ি ক্লাবগুলো দিতে পারে। কোনো মানে সম্প্রচারকারী সংস্থাকে তারা দিতে পারে। যদিও এতে যে সবাই সম্মতি জানিয়েছে এমন বিষয় নয়। আ এদিকে ফেডারেশন তাদেরকে জানিয়েছে যে আইএসএল শুরু হবেই। তো এখন গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে। তাই এ নিয়ে তারা বিশেষ কিছু করার নেই তাদের। হাত তুলে দিয়েছেন কল্যাণ চৌবেরা। সুপ্রিম কোর্টের ঘাড়ে কার্যত বল ঠেলে দিয়ে, এবং তাদের বক্তব্য যে আ এক্ষেত্রে তাদের মাথায় যেটা বা তাদের যে বিকল্প তারা নাকি মানে ব্যবস্থা করে রেখেছেন। যদিও এই বিকল্পের ব্যবস্থাও গতকালই চিঠি দিয়ে করা হয়েছে। দুপুরে চিঠি দিয়ে বিকেলের মধ্যে কার্যকরী কমিটিকে বলা হয়েছিল যে আইএসএল এর একটা বিকল্প প্রস্তাব দিতে। মানে আইএসএল ফেডারেশন মানে তারা তো কিভাবে কি করবে জানে না তারা। এতদিনও তাদের ঘুম ভাঙেনি। হঠাৎ করে এখন ঘুম ভেঙেছে। এফএসডিএল বা অন্য কোনো সংস্থাকে পায়নি বিড করার জন্য। তো তারা সুপ্রিম কোর্টে যাতে বলতে পারে যে এর বিকল্প কি? সেটা কাল দুপুরে নাকি চিঠি দিয়ে
বলা হয়েছিল এবং সেই চিঠিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আপনারা অনেকেই দেখেওছেন যে আপনারা বলুন কি করা যেতে পারে। তো কেউ প্রস্তাব দিয়েছে, কেউ বলেছে ভাই এতদিন তো আমরা এই বিষয়ে আমাদেরকে ডাকাই হয়নি কি চলছে না চলছে। তো আমরা এই বিষয়ে আর কিছু মতামত দেব না। তো এফএসডিএল কি করবে না করবে সেটা পরের ব্যাপার। তো ফেডারেশন এই আইএসএল এর ক্লাবগুলোকে বলেছে যে তারা ভাবছে যে সুপ্রিম কোর্টের এই বিষয়গুলো বা আইনি যে লড়াই সেটা খুব দ্রুত মিটে যাবে। নভেম্বরের শেষের দিকে হয়তো মিটে যাবে। সেক্ষেত্রে জানুয়ারি 2nd উইকে বা ফেব্রুয়ারিতে শুরুর দিকে হয়তো আইএসএল শুরু করা যাবে। আ এবং মের মধ্যে আইএসএল শেষ করে দেবে তারা। এটা এরকম প্রস্তাব ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অপরদিকে আই লিগের ক্লাবগুলো তারা যে মিটিংটা ছিল না, তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছে, চিঠি দিয়েছে। আই লিগের সমস্ত ক্লাবগুলো একত্রে ফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছে যে আই লিগ অতি দ্রুত স্টার্ট করতে হবে, অতি দ্রুত জানাতে হবে কবে থেকে স্টার্ট হচ্ছে। আর না হলে তারাও বন্ধ করে দেবে সবকিছু। ইতিমধ্যে রিয়াল কাশ্মীর তারা বন্ধ করে দিয়েছে প্র্যাকটিস-ম্যাকটিস সবকিছু। আস্তে, আস্তে সমস্ত ক্লাবই এই পথেই হাঁটতে চলেছে। যেমনভাবে আইএসএল এর ক্লাবগুলো একে একে আ নিভিছে দেউটি, এরকম অবস্থা। তো এবং তারা বলেছে যে আইএসএল, আই লিগ 2 একই সম্প্রচারকারী সংস্থাকে দিতে হবে। সেটা যদি জিও হটস্টার হয় কি স্টার স্পোর্টস হয় তাদেরকেই দিতে হবে এবং সমস্ত খেলা একই জায়গাতে দেখাতে হবে। অর্থাৎ আইএসএল, আই লিগ এরকম আ আ আলাদা করে হবে এমনটা বিষয় নয় যে স্টারে দেখাবে আর কোনো আই লিগ কোথাও দেখাবেই না, এরকম যেন না হয়। বা কোনো একটা আ হেলাফেলা একটা জায়গায় দেখাবে যেখানে ম্যাচই দেখা যাবে না। ফলত তাদেরকে সম্প্রচার ভালো করে করতে হবে। আই লিগ কভারেজটা ভালো করে করতে হবে। এটাই মূল বক্তব্য। এখন তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। এটা জানার পরে ফেডারেশন কি করবে সেটা ফেডারেশন জানে। ফেডারেশন অবশ্য এটা জানতে পেরেই তড়িঘড়ি মিটিং কল করেছিল। তো যেহেতু ফেডারেশনের মাথায় যিনি রয়েছেন তিনিও একটি রাজনৈতিক দলের সদস্য আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনিও একই রাজনৈতিক দলের সদস্য। ফলত কতটা কি প্রেশার ক্রিয়েট হবে আমি জানি না। তবে এটা তো ঠিক যে হ্যাঁ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যখন তিনি কিছু ব্যবস্থা করার আশ্বাস এর আগেও দিয়েছিলেন। কি হয়েছে সেটা আপনারাও জানেন। আ দেখা যাক কি হয়। তিনি আদৌ ফেডারেশনের কর্তার সঙ্গে কথা বলেন কিনা। আবার এটা যদি হয় আ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আবার এখানে নাক গলায়, আবার ওদিকে ফিফা কান ধরে টানাটানি করবে, ব্যান করে দিতে পারে। এরকম প্রচুর বিষয় রয়েছে। ফলত আই লিগ, আইএসএল সমস্ত কিছু নিয়েই জটের পর জট পেকেই যাচ্ছে। জট খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটাই সম্ভাবনা সেটা যদি শুধু এফএসডিএল করে কল্যাণ চৌবেদের বাদ রেখে তাহলেই জানুয়ারি 2nd উইকে শুরু হওয়ার একটা চান্সেস রয়েছে। যেটা নিয়ে আমিও ভিডিও করেছি যে এই একটা সম্ভাবনা বা এটা একটা সুখবর। এটা হওয়ার চান্সই বেশি। কারণ এই যে আ আরেকটা ফেডারেশন কি করেছে ইন বিটুইন ফেডারেশন আ আইএসএল এর ক্লাবের টিমগুলোর ক্যাপ্টেনদের সঙ্গে বৈঠক করেছে কিন্তু ক্লাবগুলোকে না জানিয়ে। ক্যাপ্টেনদেরকে সরাসরি বা তাদের এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে তারা একটা ভার্চুয়ালি মিটিং করেছে। এবং এই ক্যাপ্টেন সহ সিনিয়র ফুটবলারদেরকে দিয়ে তারা চাইছে যে তারাও যাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বলে যে যাতে অতি দ্রুত আইএসএলটাকে শুরু করা যায়। অর্থাৎ কোথাও গিয়ে ঘুরপথে সুপ্রিম কোর্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা। যে বিডার তো আমরা পেলাম না। তাহলে কি করা যাবে? তাহলে একমাত্র উপায় যে আবার হয়তো একটা টেন্ডারের ডেট দেওয়া এবং সেক্ষেত্রে এফএসডিএলই করবে একমাত্র সংস্থা হিসেবে তাকেই দিয়ে দেওয়া হবে। এরকম একটা বিকল্প পথও খোলা যাতে থাকে বা যদি সুপ্রিম কোর্ট বলে ভাই তুমি এফএসডিএল তো কিছুটা এগ্রি করেছিল তো তুমি এর সাথে মিটিং এ বসে ব্যাপারটাকে মিটিয়ে নাও। তখন তো মানে হাতে চাঁদ পাবে এআইএফএফ তাহলে তাদের উপরে যে শর্তগুলো চাপিয়েছিল সেই শর্তগুলোর আর কোনো হয়তো থাকবে না। তখন সুপ্রিম কোর্ট বলতে পারে যে তোমরা তোমাদের নিজেদের মতন শর্তে কিভাবে খেলাটা চালানো যায় অন্তত এই বছর বা আগামী কয়েক বছর সেটা তোমরা নিজেরা বসে ঠিক করে নাও। এই যে রেলিগেশন প্রমোশন আমরা যে শর্তগুলো দিয়েছিলাম বা এএফএফ এর মেম্বার থাকতে হবে, এই সমস্ত শর্তগুলোকে বাদ রেখে চলো তোমরা। কিভাবে কি করবে সেটা আগে অন্তত খেলাটা চালু হোক। এরকম যদি বলে দেয় তাহলে তো এফএসডিএল ও পোয়াবারও, এআইএফএফ এরও পোয়াবারও। কোনো অসুবিধা নেই, খেলা চলবে, রেলিগেশন প্রমোশন হবে কি হবে না সেটা আবার এদের দুজনের উপর ডিপেন্ড করবে এবং পয়সার মনে পয়সা যাবে। তবে হ্যাঁ, এফএসডিএল কিন্তু এখন অনেক সতর্ক। তারা আর কাড়ি পয়সা এআইএফএফ কে দেবে না। এআইএফএফ এর কিছু করার থাকবে না। এআইএফএফ বলবে, "ভাই তুমি যা পারো দাও আমাকে। অন্তত আমি
আরও বাকি যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোকে করার চেষ্টা করি। এমনটাও হতে পারে যে চাপে পড়ে হয়তো এআইএফএফ বলবে যে ভাই তুমি আই লিগটাও তুমি পরিচালনা করো, আমি হাত তুলে দিলাম। সেক্ষেত্রে যা হয় আর একটু আন্ডারস্ট্যান্ডিং করে বিষয়টাকে মিটিয়ে নেওয়া, এটাও কিন্তু হলেও হতে পারে। তো সব মিলিয়ে ঘেঁটে থাকা একটা আইএসএল, এবং আমি তো একটা কথাই বলবো, যে লোকটার পাড়ায় কোনো টুর্নামেন্ট পরিচালনা করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ হচ্ছে এখন। পাড়ার গেম সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই, তাকে যদি এআইএফএফ এর মাথায় বসিয়ে দেওয়া হয়, ভারতীয় ফুটবল ফেডারেশনের মাথায় বসিয়ে দেওয়া হয়, তাহলে যা হবে সেইটাই হচ্ছে। এর থেকে পাড়ার গেম সেক্রেটারি অনেক ভালো, অনেক ভালো পরিচালনা করতে পারেন। তো এরা কাদেরকে নিয়ে বসিয়েছেন সেটা অন্তত এটাও হওয়ার দরকার ছিল বলেই আমার মনে হয়। মানে কার কি যোগ্যতা সেটা প্রমাণিত হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক। আমাদের এখন এই দেখা যাক এটার উপরেই ভরসা করে থাকতে হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি কল্যাণ চৌবেকে কোনো নির্দেশ দেন কিনা, ইন্টারনালি কিছু প্রেশার ক্রিয়েট করেন কিনা, বা তাকে বলেন কিনা ভাই তোমার অনেক হয়েছে, তুমি এবার স্টেপ ডাউন করো, এরকম কোনো প্রেশার আসে কিনা। এটা যদি হয় তো খুব খুশি হব। জানি না, সমস্তটাই যেহেতু একই জায়গা থেকে অপারেট হচ্ছে, তো কতটা কি হবে আমার পক্ষে বলা সম্ভাবনাই নেই, সম্ভবই নয়। এখন ওই দেখা যাকের উপর ভরসা করেই থাকতে হবে, পরবর্তী কি আপডেট আসে। তো আপনাদেরকেও তার উপরই ভরসা করতে হবে হোপফুলি। রাখছি, আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।